জগন্নাথ, জয় পুরী জয়। তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। টিপটি টিপটি সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকে রথ, আজকে তো বৃষ্টি পড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কি ভালো লাগছে না, মানে রথের দিন মানে বৃষ্টি হবে, এটা আমরা সবাই জানি, এরকম টাইপের একটা ব্যাপার। তো এখানে হচ্ছে কলকাতাতে বোধহয় ছিটেফোঁটা হয়েছে এতক্ষণে, মার সাথে কথা হয়নি, মার সাথে কথা হলে জানতে পারবো। বেশ ভালো ব্যাপার, রথ বলে কথা। আর আজকে আমাদের টুকটাক কিছু প্ল্যান আছে, খুব বেশি না, বাইরে টাইরে কোথাও যাবো না, বাড়িতেই এই টুকটাক একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো এই দিয়ে আজকে দিনটা শুরু করছি। তোমরা দেখেছিলে না আগের দিন মিশো থেকে এই আর্টিফিশিয়াল প্লান্টগুলো কিনেছিলাম, তো সত্যি খুব ভালোই এসে এই প্লান্টগুলো। তো আজকে একটা আপাতত পুঁতে দেবো ওই রান্নাঘরের ওটায়, তারপরে আস্তে আস্তে ভেবে চিনতে কীরকম কী কোন পটে ভালো লাগবে, তো সেরকম হিসাবে আরগুলো করবো। কিন্তু এখন একটা এখান থেকে বেছে রান্নাঘরের ওই হাঁড়ি বলছি টপটার মধ্যে লাগিয়ে দিই, তারপর একটা পরে দেখবো করে। এটা ভালো লাগছে, এটা দেবো করে রান্নাঘরে, সুন্দর দেখতে, দেখো। দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে হয়ে গেছে, এটা বেশ ভালো লাগছে কিন্তু। আর এই গাছটা এরকম ছোট ছোট টপের জন্যই একদম মানানসই। আর এই যে ব্লু স্টোনগুলো দিয়েছি না, এই স্টোনগুলোর জন্য মাটিটাও দেখা যাচ্ছে না, এদিকে মাটি আছে, মাটির কাজটাও হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগছে। তো রথ বলে বানাচ্ছি স্পেশাল সাদা ময়দার লুচি। দেখেছোই তোমরা, আমরা ময়দার লুচি খুব কম খাই, আটা মেশানো লুচিটা বেশি খাই। তো আজকে খুব ইচ্ছে করছে ময়দার লুচি খেতে। তো সকালবেলা লুচি আর জলখাবারে বানিয়েছি এই কাসুরি মেথির তরকারিটা। এটা হচ্ছে অভিকের খুব প্রিয় একটা তরকারি, মানে ও লুচির সাথে এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর পছন্দ মতো তরকারি করেছি। আর কি বলতো, রথ বলে যে স্পেশাল কিছু খাচ্ছি সেটা ব্যাপারটা না, মানে বাঙালি মানেই তো খাদ্যরসিক, বাঙালিরা খেতেই ভালোবাসে। কিন্তু রথ এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না, এত ভালো একটা দিন। আমাদের ওখানে তো ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোবে, তারপর আজকে রাস্তায় বেরোলেই বাজারে টাজারে রথ কিনতে দেখা যাবে, ফুলের দাম বেশি। কিন্তু এখানে কিছুই না, এখানে তোমার উপভোগ করতে গেলেই খাবার টাবার দিয়েই নিজেদের মতন করে সেলিব্রেট করতে হয়। তো আমি সেই জন্য ভাবলাম আজকে ওই রথ স্পেশালে যা যা হয় সেই সবই করা যাক। রথ স্পেশাল মানে খিচুড়ি, তো দুপুরে লাঞ্চে খিচুড়ি বানাবো, আর সকালে ভাবলাম তাহলে গরম গরম লুচি বানিয়ে নিই, একটু অন্যরকম হবে, একটু দিনটা স্পেশাল স্পেশাল ফিল হবে, তো সেই জন্য বানানো আর কি। এমনি তো আর সেরকম কিছু নয়, রথ মানে তো রথই, মানে রথ মানে তোমার উড়িষ্যাতে ফেমাস সব কিছু, উড়িষ্যাতে হবে, আমাদের কলকাতাতেও হয়, কিন্তু কলকাতা আমি কখনো দেখতে যাইনি কোথায় কোথায় হয়। কলকাতাতে বাড়িতেই থাকতাম, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো রথ টানতো, সেটাই দেখতাম, সেটাই মজা করতাম। ঠিক আছে চলো, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। রথযাত্রার দিন সকালে ব্রেকফাস্টে গরম গরম লুচি আর এই আমার ফেভারিট আলুর তরকারি, এটা কি দেওয়া থাকে জানো, কাসুরি মেথি আলুর তরকারি। রথযাত্রা তখন শুরু হয়ে গেল যাত্রা আমাদের ফাটাফাটি। রথ বেরোয়নি, আমাদের যাত্রা শুরু। দেখতে যতই সিম্পল লাগে, কারণ পানসে হবে দেখে মনে হয় কালারটা, খেতে ততই ফ্লেভারফুল। জয় জগন্নাথ। দুপুরবেলার মেনু তো আজকে খিচুড়ি, তো খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে লাবড়া তরকারি বা যে কোনো অন্যরকম তরকারি। তো এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিলাম, বাঁধাকপির তরকারি দিয়ে খিচুড়ি হবে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। তোমাদের একটা জিনিস দেখাই, আমার মানি প্লান্টটা না খুব সুন্দর হচ্ছিল মানে হচ্ছেও এখন, এমন যে নষ্ট হয়ে গেছে সেটা না। এবার মানি প্লান্টটা একদম লম্বা লম্বা হয়ে যাচ্ছে,
আর সাইড দিয়ে খালি খালি লাগছে দেখতে। তো আমি কি করেছি, এখানে সেফটি পিন আছে, এই দেখো সেফটি পিনগুলো। তো এগুলো ইউপিন দিয়ে করলেও হতো, আমার কাছে ইউপিন এত বেশি নেই বলে আমি সেফটি পিনগুলো এরকম গুজে গুজে রেখেছি। এই যে এখানে একটা গোজা আছে, আরও এরকম এই দেখো জায়গায় জায়গায় এরকম গুজে দিয়েছি। এইখানটায় একটা গোজা আছে, এই যে একটা সেফটি পিন, আর ওঠাচ্ছি না, এরকম পুরো টপে চারি সাইড দিয়ে গুজে গুজে দিয়েছি। এর ফলে কী হবে বলো তো, মানি প্ল্যান্ট এত ভালো একটা প্ল্যান্ট না, এখানে গুজে দিয়েছি তো এখান দিয়ে রুটস বেরিয়ে যাবে, রুটস বেরিয়ে গিয়ে গাছটা পুরো ঘন হয়ে যাবে। তো এটা তো যেরকম ঘন হবে ঠিক আছে, আর মানি প্ল্যান্ট হচ্ছে মাটিতেও যেমন হয় সেরকম জলেও হয়। তো এই যে জলে এই মানি প্ল্যান্টটা তোমরা হয়তো অনেকেই দেখেছো, এরকম ডাল কেটে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, দেখো কি সুন্দর রুটস বেরিয়ে গেছে এর থেকে। এই গাছগুলো এইভাবেও খুব ভালো থাকে। তো একদম মেনটেনেন্স লেস একটা গাছ হচ্ছে, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। জলে রাখো জলেও ভালো থাকে, মাটিতে রাখো মাটিতেও ভালো থাকে। আর দেখো সাজালে পরে কি সুন্দর দেখতে লাগে। এর মধ্যে এখানে যে কালার স্টোনগুলো দিয়ে রেখেছি না, এর জন্য আরো সুন্দর লাগছে দেখতে। তো থাক এটা এখানে। এখানে প্রথমে ঠাকুরের জন্য একটু তুলে নিচ্ছি। আজকে তো রথের দিন, ভালো একটা দিন আছে, তো ঠাকুরকেও দিয়ে খাচ্ছি আমরা। আর নিরামিষই রান্না হয়েছে সেই জন্য আরও। তো এখানে খিচুড়ি দিলাম, ওপরে একটু বাদাম আর নারকেল ছড়িয়ে দিচ্ছি, দিয়েছি সাইডে বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি আর মিষ্টি আলু ভাজা, আর এখানে আছে কুমড়োর পকোড়া। দিনের একদম পাতলা খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর এরকম পাতলা খিচুড়ি খেতেই আমাদের ভালো লাগে, একদম ঝোলা ঝোলা। দেখো নারকেল আর বাদাম ভেজে নিয়েছি, অভিক তো খায় না, এই জন্য আমার আলাদা করে ভেজে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। আমার না খুব ভালো লাগে নারকেল বাদাম মুখে পড়লে পরে, আর এই ছেলেটা মুখে কিছু পড়লে খেতেই চায় না। আর এর সাথে বাঁধাকপি বানিয়েছি, এই যে বাঁধাকপির তরকারি, এটা একদম পাতে পাতে নিয়ে নেব, আর বাড়ছি না। আর কুমড়োর চপ ভেজেছি, এগুলো হচ্ছে কুমড়োর বড়া, আর এগুলো হচ্ছে মিষ্টি আলু ভাজা, এই দুটোই ভাজাভাজির মধ্যে নিয়েছি। আর এদিকে আছে চাটনি, টমেটোর চাটনি, আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে। আর পায়েসটাও বানিয়েছি একদম ঝোলা ঝোলা, খুব ভাল লাগে যেরকম একদম পাতলা পায়েস খেতে, পাতলা খিচুড়ি খেতে। আমাদের এমনি মিল নেই, অভিকার আমার এমনি মিল নেই, কিন্তু খিচুড়িতে এটাতে মিল আছে। আমিও পাতলা খিচুড়ি পছন্দ করি, অভিকও পাতলা খিচুড়ি পছন্দ করে। আমাদের লাঞ্চের একদম পারফেক্ট টাইমিং, এরকম পাতলা খিচুড়ি হবে আর বাইরে চাই বৃষ্টি। বৃষ্টিটা সারাদিনে সেরকম হয়নি, সকালে হয়েছে তারপর পুরো বন্ধ হয়ে গেছিল। এখন আবার দেখো বৃষ্টি পড়ছে, কতটা দেখতে পাবে জানি না, দেখতে না পেলে আওয়াজ তো পাবে। ওদিকে চলছে বৃষ্টি আর এইদিকে লাঞ্চ পুরো তৈরি হয়ে গেছে, গরম গরম সব রয়েছে, এবার খাবো। এই যা সন্ধ্যাটা হচ্ছে এখন সব কচিকাচাগুলো রথ সুন্দর করে সাজিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো দিয়ে সব রাস্তায় বেরিয়ে গেছে আমাদের ওখানটায়। কি সুন্দর লাগে না? আমাদের ওদিকে তো আবার বাড়িতে বাড়িতে রথ আসে, আমরা রথ টানি, তারপর কিছু খুচরো পয়সা ওদের দেয়া হয়, মানে ওটা ওদের আনন্দ। আমাদেরও ছোটোবেলায় আমি খুব রথ টেনেছিলাম, মানে আমরা সব বন্ধু মিলে গ্রুপ মিলে বেরোতাম রথ তো নিয়ে বেরোতাম, সেটা মজা আলাদা। কিন্তু ওই লোকের বাড়িতে গিয়ে টুকটুক করে একটু একটু পয়সা দিত, সেটার মজা আরও আলাদা। সেই পয়সাটা আজকে সোজা রথের দিন বেরোতাম, তারপর আবার উল্টো রথের দিন যেতাম, উল্টো রথের দিনও ওরকম ঘুরতাম। যত পয়সা জমা হতো সেই পয়সা দিয়ে আমরা খিচুড়ি পিকনিক করতাম, সবাইকে দিতাম, আমরা খেতাম। আর আমাদের ওখানে না মেলা হয়, বেশ সুন্দর রথের মেলা হয়, মানে এক সপ্তাহ ধরে থাকে পুরো, সোজা রথ থেকে উল্টো রথ, আর ওই 2-3 দিন হয়তো এক্সট্রা থাকলো ওরম টাইপের। আমরা ওই রথেও যেতাম, এত ভিড় রথের মেলায়,
এখানে কিছুই বুঝতে পারছি না, মানে ঘরে একটু এইসব বানিয়েছি বলে হয়তো বুঝতে পারছি। আর এখন খাজা বানাবো, এখানে কোথাও খাজা কিনতে পাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু ঘরে তো বানাতে পারি। তো আজকে এখন সোজা রথে বানাচ্ছি খাজা, উল্টো রথ পর্যন্ত তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, মানে আজকের দিনে না বানালে কি হয়েছে, উল্টো রথের আগে যে কোনো একদিন তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো, এত ইজি এই রেসিপিটা। সকালে যখন ময়দাটা মাখছিলাম লুচির জন্য তখনই ভেবেছিলাম আজকে গজা বানাবো বিকেলবেলা। তো ময়দাটা আমি একেবারেই মেখে নিয়েছিলাম। আমরা ময়দা ময়ামের সময় যেরকম লবণ, তেল আর একটু চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে মাখি, এখানে কিন্তু ময়দাটা আমি সেরকম করেই নরম করে মেখে নিয়েছি। এবার এই ময়দা থেকে যেরকম রুটির মতন লেচি কাটা হয় সেরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। খাজা বানানো সেরকম কঠিন একটা কাজ নয়, কিন্তু এখন যেই প্রসেসটা করছি শুধু এই মেন প্রসেসটা করলেই হয়ে যাবে। তো একটা বাটিতে রিফাইন তেলে কিছুটা পরিমাণে ঘি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। একটা পাতলা টাইপের মিক্সচার এটা বানিয়ে নেব। তোমরা যদি চাও রিফাইন তেল না দিয়ে শুধু ঘি আর চালের গুঁড়ো দিয়ে এই পাতলা মিশ্রণটা তৈরি করে নিতে পারো। এখন এখানে শিরা বানাবো। শিরা বানানোর জন্য যতটা চিনি নিয়েছি ততটা সমপরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। আর একটু ফুটিয়ে নিলে যেহেতু সমপরিমাণ চিনি আর জল দিয়েছি, এটা যেরকম চিনির ক্রিস্টাল হয় না, ঠিক সেরকমভাবেই ফুটে যাবে। এবার লেচিতে একটু শুকনো ময়দা দিয়ে যেরকম করে আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবেই বেলে নেব। আর যতটা চেষ্টা করবে বড় করে বেলা যায় ততটাই ভালো। তো আমি এখানে একটু পাতলা আর বড় করে বেলে নিয়েছি। এরকমভাবে একসাথে 5টা এরকম রুটি বানিয়ে নিতে হবে। তো একটা খাজার জন্য প্রথমে কিন্তু 5টা লুচি বেলাটা দরকারি। তো এরকম লাস্টের একটা রুটি রাখছি, তার উপরে আমি দিয়ে দেব এই চালের গুঁড়ো আর ঘি আর তেলের মিশ্রণটা। এটা দিয়ে খুব ভালো করে লেপে দিতে হবে। এইবার হচ্ছে একটা একটা করে স্টেপ করতে হবে। প্রথমে বললাম না 5টা এরকম রুটি বেলে নিয়েছি, তো এটা 1 বাই 1 এইভাবে রাখতে হবে। একটা করে রুটি রাখতে হবে, তার উপরে এরকম চালের গুঁড়োর প্রলেপটা দিতে হবে, তার উপর আরেকটা রুটি রাখতে হবে। যেরকম করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে। এবার লাস্টের রুটিটা রেখে তার উপরেও চালের গুঁড়োর মিশ্রণটা ভালো করে দেব। দিয়ে যেরকম গোল রোল আমরা করি না, ঠিক রোলের মতন এটা পেঁচিয়ে নিতে হবে। তোমাদের যদি এটা মাঝখানে একটু ছিঁড়ে ফেটে যায় তাহলে কিন্তু কোনো ব্যাপার না, পরে আমরা হাত দিয়ে সেটা একটু মুড়িয়ে মুড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমার রোলটা মোড়ানো তৈরি হয়ে গেছে। এবার আমি একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি। আর এটা এতটাই বড় লম্বা হয়ে গেছে যে মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে হাফটা অংশ রয়েছে সেটা এরকম হাত দিয়ে গোল রোলের মতন করে নিলাম, আর একটু শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটা ছোট ছোট খণ্ড হিসাবে কেটে নেব। এই যে ছোট ছোট টুকরোগুলো আমি এখন কাটছি না, এগুলোই আমাদের খাজা তৈরি হবে। তো এখানে সব টুকরোগুলো রেখে দিয়ে আমি একটা টুকরো তোমাদের বেলে দেখাই, কি সুন্দর খাজা তৈরি হয়ে যাবে। তো বেলার আগে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে, তারপর খুব হালকা হাতে এরকম করে চাপলেই দেখবে হয়ে যাবে খাজা তৈরি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর খাজা কিন্তু একটু মোটাই হয়, খুব একটা পাতলা হয় না। আর যেহেতু 5টা রুটির লেয়ার আছে না, তো একটু মোটা তো হবেই। এবার একে একে আমি সমস্ত খাজাগুলো বেলে নিয়েছি, বেলে একবারেই রেখে দিয়েছি। এখন কড়াইতে রিফাইন তেল গরম করে একটা একটা করে খাজা দিয়ে ভেজে নেব। তো আমি যেহেতু একটু বেশি তেল দিয়েছি, এখানে 3টে খাজা এঁটে যাচ্ছে। তো আমি 3টে খাজা দিয়ে এরকম উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম একদম লো করে ভাজবো। এটা যেহেতু বাড়িতে বানানো খাজা, তো গ্যাসের ফ্লেম লো করে আমি বেশ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। কড়া গজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার এখান দিয়ে তেল দিয়ে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি শিরায়। শিরায় 2 থেকে 3 মিনিট রাখবো, এর থেকে বেশি রাখার দরকার নেই। তারপর এপিট ওপিট উল্টে তুলে নেব। তৈরি হয়ে গেল ঘরে বসে থেকেই পুরীর খাজা। তো এখানে খাজা তৈরি হয়ে গেছে। এখানে রসে ভেজানোর পর ছাঁকনির উপর রেখেছি হাফ, আর নিচে 2টো রসে ভিজছে। এখানে চলছে ভাজা, আর এই 4টে বাকি আছে এখনো। মা সন্ধেবেলা ফোন করেছিল, বলল যে ওখানে নাকি ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তো
তো একটু তো বৃষ্টি হবে, মানে বৃষ্টি তো হবে সে জানা কথা, কিন্তু বিকেলবেলার দিকে হলে না একটু মনটা খারাপ লাগে না, বাচ্চাগুলো সব ছোট ছোট সব রথ নিয়ে বেরোচ্ছে। আর আমি এখানে রথ বলে পাঁপড় ভাজি। আমার না ওই নর্মাল পাঁপড়টা পছন্দ হয় না, আমার সাবুর পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। মানে নর্মাল পাঁপড়টা আমি শুধু খেতে পারি না, ওই চাটনির সাথেই ভালো লাগে। বাকি আমার সাবুর পাঁপড় প্রচণ্ড প্রচণ্ড প্রিয়, সাবুর পাঁপড়। তো এটা ভাজি। আর এদিকে টিভিতে চলছে তোমার পঞ্চায়েত সিজন 4 রানিং চলছে। অলরেডি 3টে এপিসোড দেখা হয়ে গেছে। আজকে যেহেতু বিকেলে কোনো কাজ নেই, তো এখন পাঁপড় খাবো, গজা খাবো আর পঞ্চায়েত দেখবো, এই হচ্ছে এখনকার প্ল্যান। पूरा पिक्चर में तो बनाया होगा ना कहाँ है ये देखिए नीचे अपना पोस्टर सटा हुआ है, बन रहा था ऊपर से ऐसा तो तुम लड़की फाड़ दिए बेच रहा है ठीक? তোমরা কখনো দেখেছো টিভি বা সিরিজে মুভি দেখতে দেখতে কখনো পাঁপড় আর গজা খাওয়া? আমরা কিন্তু পপকর্ন টপকর্ন না, আজকে রথের দিন বলে পাঁপড় গজা দিয়ে চালিয়ে দিচ্ছি একটা সিরিজ। রথের এই খাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো চিনিটা যেহেতু আমরা গাঢ় শিরাই করে দিয়েছিলাম না, এর জন্য যে চিনি যে ক্রিস্টালগুলো সেগুলো লেগে গেছে, আর একদম মচমচে হয়েছে। যেহেতু তোমার একদম স্লো ফ্লেমে কুক করেছি, তার জন্য মচমচে হয়েছে। আর তোমাদের সবাইকে আরেকবার রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। তোমাদের কেমন গেল না গেল আমাকে জানাতে পারো। আর আমরা না ইসকনে ফোন করেছিলাম, আমাদের এখানে দুটো ইসকন, একটা হচ্ছে ক্যাম্পে, আরেকটা হচ্ছে তোমার কাতরাজে। তো ফোন করাতে আমরা ভেবেছিলাম ক্যাম্পে যাব, তো বললো ক্যাম্প থেকে কোনো রথ বেরোয় না, রথ বেরোয় হচ্ছে কাতরাজের ইসকনটা থেকে। এবার ওখান থেকে বেরোবে না, বেসিক্যালি এক এক কোথায় কোথায় নাম বললো, আমরা কিচ্ছু জায়গা চিনি না, ওর জন্য আর আজকে আমাদের বিকেলে রথে যাওয়া হয়নি। আর রাতের ডিনারের মানে রেসিপি হচ্ছে দুপুরবেলা যে বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপির তরকারি আর রুটি, এই দিয়ে আজকে রাত্রে ডিনার আমরা শেষ করে নিচ্ছি। তার সাথে তো অবশ্যই এই খাজা, সুন্দর খাজা তো রয়েইছে। আর এই বলেই আজকের ভিডিওটা শেষ করি, একবার খাজার আওয়াজটাও শুনিয়ে দিই। মচমচে খাজা একদম। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আসি, টাটা, গুড নাইট।